আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনারা গো হাই লেভেল ওয়েবসাইটের বা গো হাই লেভেল ফানেল বিল্ডার যেটা, সেটার মধ্য থেকে কোনো ফর্ম যদি আপনি ট্র্যাক করতে চান, আপনার Google Ads কনভার্সন ট্র্যাকিং এর জন্য অথবা Facebook পিক্সেল এর জন্য যদি কোনো ফর্ম ট্র্যাক করতে চান, সেক্ষেত্রে কিভাবে সেই ইউজার ডাটাটা পাস করবেন Google Ads এর ক্ষেত্রে হোক বা Facebook পিক্সেল এর ক্ষেত্রে হোক। তো এটা হচ্ছে আমার ক্লায়েন্টের ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা হচ্ছে আপনার গো হাই লেভেলের মাধ্যমে ক্রিয়েট করা। এটা হচ্ছে গো হাই লেভেল দিয়ে তৈরি করা। তো এখন এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের ফর্ম, এই যে ফর্মটা ধরেন নাম, ফোন নাম্বার, ইমেইল এবং এখানে একটা ডেসক্রিপশন দেওয়ার পর যখন সাবমিট করব, সাবমিট করার পর এরকম একটা থ্যাংক ইউ পেজ আসে আরকি। ঠিক এরকম একটা থ্যাংক ইউ পেজ আসে। তো থ্যাংক ইউ পেজটা যখন আসে তখন আমরা এই যে URL কনটেইনস এটা দিয়ে আমরা আসলে কনভার্সনটা ট্র্যাক করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে কনভার্সন তো URL দিয়ে ট্র্যাক করলাম। কিন্তু আমরা ওই যে ইউজারের ডাটাটা কিভাবে পাস করব আমাদের Google Ads এর ক্ষেত্রে হোক বা Facebook পিক্সেল এর ক্ষেত্রে হোক। নেম, ফোন নাম্বার, ইমেইল অ্যাড্রেস, ঠিক আছে? তো এটা গো হাই লেভেলের ক্ষেত্রে খুব ইজিলি করা যায়। একটা কোড আছে আমি আপনাদেরকে এটা দিয়ে দেবো। এই যে গেট গো হাই লেভেল ফর্ম ডাটা। এই যে কোডটা, ঠিক আছে? এই কোডের মাধ্যমে আমরা ইজিলি এই গো হাই লেভেলে ফর্ম সাবমিট করার পর যে আ ইউজার ডাটাটা থাকে সেটা হচ্ছে যে আন্ডারস্কোর ইউডি। এই যে জিনিসটা এটার আন্ডারে থাকে। সো ওইখান থেকে আমরা এটাকে আ নিয়ে নিতে পারবো। তো এখানে আমি একটা এক্সাম্পল আপনাদেরকে দেখাই। এই যে এখন আমি আসছি থ্যাংক ইউ পেজে। আমি অলরেডি ফর্মটা সাবমিট করলাম। ফর্মটা সাবমিট করার পর আমি যদি এখানে ইন্সপেক্ট করার পর অ্যাপ্লিকেশনে যাই এবং আমি যদি ওয়েবসাইটে সিলেক্ট করি, তাহলে এখানে দেখতে পারবেন এই যে দেখেন ইউডি আন্ডারস্কোর ইউডি নামে একটা কি আছে। আর এটার ভ্যালু যদি আমরা দেখি, এই যে হচ্ছে ভ্যালুটা, এই যে ইউডি সিলেক্ট করার পর এই যে এখানে যদি আমি ক্লিক করি যে দেখেন কাস্টমার আইডি পাচ্ছি, ইমেইল পাচ্ছি, ফার্স্ট নেম পাচ্ছি। তারপরে এখানে হচ্ছে আপনার নেম, ফোন সবকিছুই পাচ্ছি আমরা এখানে। ইভেন এখানে ফর্মটা যদি আরো বড় হতো, যেমন এই ফর্মের মধ্যে যদি আরো ইনফরমেশন থাকতো, ধরেন আরো থাকে তো ওই ইনফরমেশন গুলো যদি থাকতো জিপ কোড, অ্যাড্রেস সবকিছু আমরা এখানে পেয়ে যেতাম আরকি। এখানে এই যে আন্ডারস্কোর ইউডি এটার আন্ডারে আমরা এখানে পেয়ে যেতাম। এখন কথা হচ্ছে এখানে আমরা দেখতে পারতেছি যে অ্যাপ্লিকেশনে এই জায়গার মধ্যে আছে। তাহলে আমরা এটা কিভাবে Facebook এর কাছে পাঠাবো বা Google Ads এর ক্ষেত্রে ওইখানে পাঠাবো? এটা হচ্ছে প্রশ্ন, তাই না? আচ্ছা, তো এটা করার জন্য আমরা এই যে এখান থেকে ভেরিয়েবলস এ চলে যাব এবং ভেরিয়েবল তৈরি করব ওই কোডের মাধ্যমে। তাহলে ইজিলি এটা আসলে নিয়ে নিবে। তো আমি এখান থেকে নিউ তে ক্লিক করে ভেরিয়েবল সেকশন থেকে আমরা ভেরিয়েবল এ ক্লিক করে আমরা কাস্টম জাভাস্ক্রিপ্ট সিলেক্ট করব। তো কাস্টম জাভাস্ক্রিপ্ট এর এখানে আমরা এই কোডটা আমি আপনাদেরকে দিয়ে দিব। এই কোডটা আমরা এখান থেকে কপি করব। কপি করে এখানে আমরা বসাই দেব। এখন কথা হচ্ছে এই কোডটা দিয়ে আমরা কোন আ মানে ইউজার ডাটা নিতে চাচ্ছি সেটা এখানে আসলে আ চেঞ্জ করে দিতে হবে। তো এটা চেঞ্জ করার জন্য যে দেখেন আ user data dot email এই জিনিসটা এখানের মধ্যে আছে ডিফল্ট হিসাবে বর্তমানে। আমি যে কোডটা দিব সেটার মধ্যে। তো এখন এটা আমরা ইমেইলের জন্য কাজ করবে। যখন আমরা দেখব যে এখানের মধ্যে এই জিনিসটা ম্যাচ করতেছে। এই যে দেখেন এখানে ইমেইল, তার মানে এখানেও আছে ইমেইল। এই যে দেখেন ডট ইমেইল। তার মানে এটা কাজ করবে। কিন্তু এখানে যদি এভাবে থাকতো, ধরেন এখানে যদি ইমেইলটা একটু অন্যরকম থাকতো বা বড় হাতের থাকতো বা ইমেইল আন্ডারস্কোর আ অন্য কিছু থাকতো বা ইউজার ডাটা আন্ডারস্কোর ইমেইল এরকম কিছু যদি থাকতো তাহলে এক্সাক্টলি এই জায়গা থেকে কপি করে এইখানে চেঞ্জ করা লাগতো। ঠিক আছে? এতটুকুই চেঞ্জ করা লাগে আরকি। আমি যদি এখানে লিখি ইউজার ডাটা ইমেইল, ঠিক আছে? আমি এটা এখানে লিখলাম। ওকে। এখন এটা সেভ করে দেই। তো এই যে কোড, এই কোডের মাধ্যমে আসলে আমরা ইমেইলটাকে ইম্পোর্ট করতে পারবো এই অ্যাপ্লিকেশনের এই জায়গা থেকে আসলে। ঠিক আছে? এখন যদি আমরা ধরেন আমি ফার্স্ট নেম নিতে চাচ্ছি। ফার্স্ট নেম নিতে হলে সেইম এই জায়গা থেকে এই যে কপি করতে হবে এটাকে। যেভাবে এখানে লিখা আছে সেইম এভাবেই কপি করতে হবে। করার পর আমরা আবার এই যে জিনিসটা, এই ভেরিয়েবলটাকেই আমরা ডুপ্লিকেট করে নেই। কপি, তারপর এখান থেকে এটা হচ্ছে ইউজার ডাটা হচ্ছে ফার্স্ট নেম। ঠিক আছে? ফার্স্ট নেম। তো এই ফার্স্ট নেমটাকে আমরা পেতে হলে ঠিক এই জায়গার মধ্যে যে ইমেইলের এই জায়গায় এটাকে পেস্ট করি। ফার্স্ট নেম ডট ফার্স্ট নেম ইউজার ডাটা ডট ফার্স্ট নেম। তো এখন এই কোড ফার্স্ট নেমটাকে আনার জন্য কাজ করবে আরকি। তো এখানে যদি আমরা দেখি এইভাবে ফার্স্ট নেম, তারপরে আইডি, লোকেশন আইডি, নেম, ফোন আরো কত কিছু আছে এখানে। যা দরকার আমাদের ফর্মটা যদি আরো বড় হয়, যা দরকার আমরা এখান থেকে আসলে আ
এই সেম ওয়েতে আমরা নিয়ে নিতে পারবো। এখন আমরা দেখি আসলে এটা ইউজার ডাটা এবং ইমেইল এই ২ টা ভেরিয়েবল কাস্টম জাভাস্ক্রিপ্ট কোড কাজ করতেছে কিনা আদৌ আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমি। ১ টা মিনিট। ধরেন আমি এগুলা ক্লোজ করে দেই, এটাও ক্লোজ করে দেই। তো এখন আমি এখান থেকে প্রিভিউ দেই, হ্যাঁ? প্রিভিউ দিয়ে আমি ফর্মটা সাবমিট করে আপনাদেরকে ভেরিয়েবলটা কাজ করে কিনা অ্যাকচুয়ালি দেখাবো। তো এখানে আমি দিলাম, দেওয়ার পর এটা হচ্ছে পপআপ ফর্ম, এটা ক্লোজ করে দেই। এখান থেকে আমি ধরেন একটা ভিন্ন নাম দেই। একটা ভিন্ন নাম দেই। দিলাম, তারপর একটা ইমেইল অ্যাড্রেস দিলাম। লিখি যে টেস্ট এবং এখানে এটা দিলাম সিলেক্ট এবং এখান থেকে প্রিভিউ সেকশন থেকে দেখি লাস্ট উইন্ডো লোডেড এ যদি যাই, এখানে আমরা কিছুই পাবো না এখন। ঠিক আছে? এখানে এখনো পাবো না। এই যে সরি, এখানে দেওয়ার সাথে, সাথে আসলে এটা নিয়ে নিচ্ছে। এই যে দেখেন। সরি। এটা হচ্ছে আগের যেটা আমি আগে যেটা ট্রাই করেছিলাম, অর্থাৎ আগে যেটা ছিল সেটা তো আপনার এই যে এখানে আমরা যদি ইন্সপেক্ট করি এবং অ্যাপ্লিকেশনে যাই, সেখান থেকে যদি আমি ওয়েবসাইট সিলেক্ট করে যদি আমরা ইউডি সিলেক্ট করি, তাহলে এখানে এটা ফর্ম সাবমিশনের আগে যে কুকির মধ্যে যে ডাটাটা স্টোর করা ছিল সেটা এখানে দেখাইতেছে। এখন যেহেতু আমি একটু ভিন্ন ধরনের নাম ইউজ করতেছি ফোন নাম্বার এবং এটা আমি একটু দেই চেঞ্জ করে, ধরেন চেঞ্জ করে দেখাই আপনাদেরকে আরফিন টু ওকে। তো এইটা সাবমিট করার পর যখনই আমরা সাবমিট করে থ্যাংক ইউ পেজে যাব, এখানে ডাটাটা চেঞ্জ হয়ে যাবে এবং রিয়াল লাইফ ডাটাটা এখানেও চেঞ্জ হয়ে যাবে। এই যে ইমেইল এবং ফার্স্ট নেম এটাও চেঞ্জ হয়ে যাবে। তো আমি সাবমিট করে দেখাই। সাবমিট করার পর এটা আমাদেরকে নিয়ে যাবে থ্যাংক ইউ পেজে। থ্যাংক ইউ পেজে যাওয়ার সাথে, সাথে এখানে দেখেন এই যে ইমেইলটা চলে আসছে এটা এবং ফার্স্ট নেমটা চলে আসছে এটা। ঠিক আছে? এবং আমরা যদি এখানের মধ্যে দেখি, আগে উইন্ডো লোডেড এর মধ্যে এখানে ছিল কি ডাটাটা? ইউজার ডাটা ইমেইল এটা ছিল ফার্স্ট নেম। আমি যদি এখানে দেখি কনভার্সন এর এখানে যাই, তাহলে এই যে দেখেন এই উইন্ডো লোডের মানে থ্যাংক ইউ পেজের মধ্যে এই যে দেখেন থ্যাংক ইউ পেজের মধ্যে এটা এবং এটা মানে নতুন ডাটা যেটা মানে আমি যেটা ফর্মের মধ্যে আসলে পুট করেছিলাম সেটা আরকি চলে আসছে। তো এই ওয়েতে আপনি এই কোড ইউজ করার মাধ্যমে আসলে এই জাভাস্ক্রিপ্ট কোডটা ইউজ করার মাধ্যমে আপনি খুব সহজে ভেরিয়েবল তৈরি করে ফেলতে পারবেন এবং সেটাকে আপনি খুব সুন্দরভাবে এই ইউজার ডাটা পাস করার জন্য ব্যবহার করতে পারবেন। এবং এখন এটা আসলে কিভাবে ব্যবহার করা লাগে আসলে আমরা ম্যাক্সিমাম মানুষ Google ট্যাগ ম্যানেজার যারা ইউজ করি হয়তো জানি। Facebook পিক্সেল হোক বা যেটাই হোক, সেখানে ধরেন আমি যদি Facebook পিক্সেলের ক্ষেত্রে দেখাই, তাহলে আমরা জানি কিভাবে ইউজার ডাটা পাঠাতে হয়। ধরেন আমি যদি একটা জিনিস দেখাই, দেন Facebook ইনিশিয়েট চেকআউট ট্যাগ এগুলোর মধ্যে গিয়ে তারপরে আমরা এখান থেকে এই যে যেভাবে পাঠাই আরকি, ধরেন ফার্স্ট নেম পাঠাবো, এই যে ফার্স্ট নেম, এখান থেকে আমি ওই যে এই ভেরিয়েবলটা এখান থেকে ধরায় দিতে পারবো। যদিও এটা মানে ভিন্ন একটা ট্যাগ ম্যানেজার। তো এই যে এরকম ইউজার ডাটা ফার্স্ট নেম আমি এখানে সার্চ করে এভাবে দিয়ে দিতে পারতাম। এভাবে সার্চ করে দিয়ে দিতে পারি। তাইলেই আমার ডাটাটা চলে যাবে। তো এইভাবেই আসলে আমরা গো হাই লেভেলের যেকোনো ফর্মের ডাটা ইজিলি পাস করতে পারি এবং থ্যাংক ইউ পেজের URL এর মাধ্যমে ধরেন এই যে কেস স্টাডিটা আমি যদি দেখাই, এই যে ফর্ম সাবমিশনটা যদি আমি দেখাই, এই যে দেখেন থ্যাংক ইউ পেজ ভিজিট আমি কিভাবে সেটআপ করছি। যে পেজ URL কনটেন্টস এই যে থ্যাংকস পর্যন্ত যাবে এবং ইউজার ডাটার জন্য আমি এখান থেকে এই যে ইনক্লাউড ইউজার প্রভাইডেড ডাটা এখান থেকে আমি একটা ভেরিয়েবল তৈরি করে নিব। এই যে এখান থেকে আমার ইমেইল লাগবে। আমি এখান থেকে এই যে ইউজার ডাটা ইমেইল এটা সিলেক্ট করে দিব এবং ফোন লাগবে। যদিও ফোনেরটা আমি এখনো তৈরি করিনি, ফোনেরটাও এখানে দিয়ে দিব। তারপর এখান থেকে যে ফার্স্ট নেম, লাস্ট নেম যা লাগে আমি এখান থেকে আসলে দিতে পারবো সেম ওয়েতে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে গো হাই লেভেল ফানেল বিল্ডারের যেকোনো ফর্ম আমরা ট্র্যাক করতে পারি এবং সেই ফর্মের ডাটা কিভাবে আমরা Google Ads এর ক্ষেত্রে হোক বা Facebook পিক্সেলের ক্ষেত্রে আমরা পাঠাতে পারি আসলে।